সংগ্রাম, এই দালালিয়া রাজপথ, এই দালালিয়া রাজপথ, এই ছিলেন না ঢাকা, এই ছিলেন না ঢাকা, দিল্লি না ঢাকা। প্রিয় দেশবাসী, আপনাদের মাধ্যমে বলতে চাই, প্রিয় জেলা যোদ্ধাবাসী, প্রিয় বিপ্লবী ভাইয়েরা, আপনাদের মাধ্যমে বলতে চাই, এই দেশে ধর্ষণ হয় কারা? যারা শ্রমজীবী মানুষ, যারা গরিব মানুষ, যারা দিন আনে দিন খায়, তাদের সন্তানরা ধর্ষণ হয়। কোন এমপি মন্ত্রীর সন্তানরা এই দেশে ধর্ষণ হয় না। আর এই দেশের ধর্ষণের বিচার 54 বছরে কোনো সরকার করতে পারে নাই। 54 বছরে কোনো সরকার করতে পারে না এই দেশে ধর্ষণের। জুলাই আন্দোলনের টাইমে আমাদের মা বোনেরা তুমুল ভূমিকা পালন করছে। তো 5 আগস্টের পরে আমাদের মায়ের বাংলাদেশের ভিতরে ধর্ষণ হবে কি জন্য? এই 5 আগস্টের পরে আমার বোন কি জন্য ধর্ষণ হবে? আর এই ধর্ষণ হলে ওই মেডিকেলে নিলে ওই মেডিকেল, ওই ডাক্তার, তারা মনে করেন সিন্ডিকেট করে, তারা মনে করেন ই করে এই ধর্ষণকারীকে তারাই মানে ওই চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে। আমার একটা কথা হলো, ধর্ষণের বিচার এই বাংলাদেশে হবে না কি জন্য? এই দেশে খুনের বিচার হয় না। 54 বছর খুনের বিচার করতে পারে না এই দেশ। এই রাষ্ট্র খুনের বিচার করতে পারে না। এই রাষ্ট্রের কোন সরকারি জনগণের পক্ষে কথা বলে না, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, দখলবাজির বিরুদ্ধে কথা বলে। 5 আগস্টের পরে দুনিয়ার জায়গা, সাধারণ জনগণের জায়গা দখল করছে কারা? এদিকে সরকার ছিলেন, সরকারকে এদিকে পুলিশ দিয়ে ই করতে পারে না। আমি পুলিশ ভাইদের বলবো, আপনারা 5 আগস্টে যেই ভুল করছেন, আপনারা আসাদুল কামালের কথা শুনে যে ভুল করছেন, এই সুরেন সরকারের কথা শুনে যদি আপনারা ভুল করেন, আপনাদেরকে বাংলার জনগণ মাফ করছে, ছাড় দিছে, আর কিন্তু ছাড় দিবে না। এই পুলিশের নাম আবার যদি এই পুলিশ যদি এই বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করা হয়, এই পুলিশের নাম চেঞ্জ করে দেবো আমরা। এই পুলিশের নাম রাখবো না। আমাদের দেশে সবচেয়ে বেশি পুলিশের গুরুত্বপূর্ণ বেশি থাকতে হবে। পুলিশ হলো জনগণের, পুলিশ কোনো সরকারের না। কিন্তু জনগণ পুলিশকে চালায়। আমার টাকায় পুলিশ খায়, আমার টাকায় পুলিশ পোশাক পরে, আমার টাকায় পুলিশ তেল নেয়, আমার টাকায় পুলিশ ঘুরে এক এক জায়গায়। আর আমার দেশের জনগণ, সাধারণ জনগণ তেল পায় না। 52 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা তারা মনে করেন কষ্ট করে এই তেলের জন্য। এই তেল 20 টাকা বাড়াইছে। আমার আরেকটা কথাই